উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার বেনগাজির একটি বন্দিশালায় আটক থাকা ১৭৫ জন বাংলাদেশি দেশে ফিরেছে। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছায়। লিবিয়ার ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা জানান, বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিল এই ১৭৫ জন বাংলাদেশি নাগরিক। লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এর সহযোগিতায় তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। দূতাবাস জানিয়েছে, বুধবার বেনগাজির গানফুদা ডিটেনশন সেন্টার থেকে বাংলাদেশিদের গ্রহণ করার পর স্থানীয় সময় বেনগাজির বেনিনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুরাক এয়ারের একটি চার্টার্ড ফ্লাইটে তাদের দেশে ফেরত পাঠানো হয়। আজ সকালে তাদের বহনকারী বিমানটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যদি আপনার গেমে ধরা খায় তখন আইসা বেচাকিনি করার পরে গ্রামে দেশে বাড়িতে ফোন দেয়, বাবা মাকে ফোন দেয়, টাকার জন্য অত্যাচার করে, না দিলে মারধর করে। এত খারাপ অবস্থা করছে, পিঠে চামড়া পেন্দ উঠে গেছে, আমরা দেখছি এরকমভাবে এই জায়গায় পিছনে মারছে, আপনার কালা হয়ে গেছে। তো ওদের মনে করেন যে সাকুয়ার যে একটা গ্যাং আছে, ওদের মাধ্যমে ওরা অত্যাচারিত হয়েছে। ওই জেলের ভিতরে যে বাংলা ভাইগুলো আছে তাদের অবস্থা খুবই করুণ। নতুন করে যারা এই আমাদের মতো এই অবস্থা করতে চাইতেছে, যারা যাইতে চাইতেছে, তারা যেন না চায়, সবাইকে বিনীতভাবে অনুরোধ করি দালালের খপ্পরে যেন কেউ না পড়ে। 13 লাখ টাকা নিছে, 1 লাখ টাকা বড় উড়ার সময় দেওয়ার কথা বলছে। টাকা টোকা নিয়ে আবার মাফিয়ার দ্বারে রাস্তার মধ্যে দিছে, চাইরা মোবাইল পাসপোর্ট সব নিয়ে গেছে। স্বাগতের নামে আগে সুনির্দিষ্ট 2টা মামলা ছিল মানব পাচার আইনে, এবং যে তিনি ওই দেশে লিবিয়াতে বাংলাদেশিদেরকে আটকে রেখে জিম্মি করে মুক্তিপণ আদায় করতো দীর্ঘ সময় ধরে, এবং তিনি নিজেও স্বীকার করেছে এয়ারপোর্টে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কাছে যে তার মেয়ের জামাইয়ের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সেই টাকাগুলো লেনদেন করত।